এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপে বাঁচা মরার লড়াইতে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইতালি। লাইপজিগ স্টেডিয়ামে খেলা শুরু রাত ১টায়। হারলেই বিদায় নিশ্চিত হবে ক্রোয়েটদের। আর ১ পয়েন্ট পেলেই নকআউট পর্ব নিশ্চিত হবে ইতালির। গ্রুপের অন্য ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে লড়বে নকআউট পর্ব নিশ্চিত করা স্পেন। অর্ণগোফের রিপোর্টে বিস্তারিত। স্পেনের কাছে ১-০ গোলে হেরে ইউরো মিশন শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। পরবর্তী ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে জয় তুলে স্বস্তিতে ফেরে আজ্জুরিরা। কিন্তু বিদায়ের শঙ্কা থেকে যাওয়ায় পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না দোন্নারুম্মা জর্জিনহোরা। প্রতিবেশী ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াই জিতলে বা ড্র করলে সরাসরি নকআউটে পা রাখবে ইতালি, কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে আলবেনিয়া স্পেন ম্যাচের দিকে। স্পেন জিতলে গ্রুপের তৃতীয় হয়ে পরবর্তী রাউন্ডের শিকে ছিঁড়বে আজ্জুরিদের। এমন ম্যাচে লেফট ব্যাক ফেদেরিকো দিমার্কোকে ছাড়া কৌশল আঁটতে হচ্ছে কোচ লুসিয়ানো স্পালেত্তিকে। এছাড়া স্কোরার সংকটও মাথায় রাখতে হচ্ছে আজ্জুরি বসকে। তবে অনেক ক্রোয়েট ফুটবলারকে ঘনিষ্ঠভাবে জানায় কিছুটা সুবিধা নিতে পারেন স্পালেত্তি। স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ক্রোয়েশিয়া পরবর্তী বড় ধাক্কা খায় আলবেনিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে। একদম খাদের কিনারে থাকা ক্রোয়েটরা জিতলে যাবে নকআউটে। ড্র করলেও সম্ভাবনা আছে যদি আলবেনিয়া হারে স্পেনের কাছে, আর আলবেনিয়া ড্র করলে নকআউটে যাবে তারাই। দলের মধ্যমণি লুকা মদ্রিচ নেই কাঙ্ক্ষিত ছন্দে, যদিও প্রয়োজনের সময় খোলস ছেড়ে বেরোনোর নজির আছে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের। তবে ব্রোজোভিচ সহ অভিজ্ঞ স্কোয়াড নিয়ে চাকরি বাঁচানোর চেষ্টা করবেন কোচ জাতকো দালিচ। বাঁচা মরার এই লড়াইতে ক্রোয়েটদের অনুপ্রেরণার বড় জায়গা ৮০ বছরে তাদের হারাতে পারেনি ইতালি। অরণ্য গফুর, RTV।